হ্যালো, গুড মর্নিং গাইস। সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে ব্লগটা আমরা এখান থেকে স্টার্ট করছি। এখন বাজে সকাল 10টা। তো মাত্র একটাই ঘুম থেকে উঠলাম, কালকে ঘুমাতে ঘুমাতে বেজে গেছে 3টে। তো এখন রিয়া চা নিয়ে এসে একটু চা খাবো। শরীরটা একটু খারাপ, মানে গলাটা পুরো ভার, কথা শুনে তোমরা বুঝতে পারছো। এই যে ও চা নিয়ে চলে এসছে, সকাল থেকে চাটা দিয়ে স্টার্ট করবো। এখন ও বসে রয়েছে। দাদা দাদা খুঁজে বেড়াচ্ছে, দেখো সকালবেলা ওটা ঘুমোটাও ছিঁড়ে ফেলেছে গলায়, বোঝাই পারছে না। চায়ের কালটা খুব সুন্দর করেছে আজকে। তো বিস্কিট ছিঁড়ে দাও আমাকে দুটো। এতক্ষণ আমরা কতবার ডাকলাম, আসলো না। যেই বিস্কিটের প্যাকেটটা খুলতে দেখলো, অমনি উঠে এসে বসে পড়েছে। খাবে তো না, ন্যাকামো করবো ওরকম শুকে শুকে। আমার জারার গায়ের লোমগুলো কেটে দেওয়া হয়েছে, কারণ জারার গায়ে প্রচণ্ড মানে চুলকানি মতন হয়ে গেছিলো। তার জন্য এই লোমগুলো পুরো একদম কেটে ফেলে দেওয়া হয়েছে। প্রচুর কষ্ট হচ্ছিল গরমের মধ্যে। চা খায়, ওই দেখো চা দিয়ে খাবে। স্নান করে এখন চলে আসলাম এই মাত্র। আর এখন চিকেনটা রান্না করতে বসিয়ে দিয়েছি, চিকেন নিয়ে এসছে। আর আমার জারামণি এখন বিছানা ঘুটাচ্ছে পুরো একদম। ওর ঘুরে ফিরে শুধু বিছানার মধ্যে থাকা, ও একটুও নিচে খেলা করে না। আর এই যে লোমগুলো আপনারা দেখে বলবেন হয়তো কুকুরটার এরকম অবস্থা কেন, কারণ এর গায়ে খুবই একটা চুলকানি টাইপের হয়েছিল। তো ওই কারণে লোমটা পুরো একদম কেটে ফেলা হয়েছে, আবার আগের মতো হয়ে যাবে সুন্দর। আর এই দেখো আমার বিছানার অবস্থা, দেখো কি করেছে এই বদমাসটা। স্নান করে একটু মুখে ক্রিম মাখলে হয় না, যেহেতু ঘরে সবসময় এসি চলে, যার কারণে স্কিনটা পুরো একদম ড্রাই হয়ে যায়, একদম বাজে লাগে। তো আমি একটু ময়েশ্চারাইজারটা মেখে নিলাম। মানে এত গরমের মধ্যে এত বাইরে গেলে ঘেমে যায়, আবার ভিতরে এসি চলে পুরো একদম ড্রাই হবে, একদম পুরো শীতকালের মতো হয়ে যায় আর কি। দেবো ওইরকম অবস্থা হয় না, গাছ নিজেকে বানানো হয় ভাই। তুমি তাহলে দেখে রেখো, আমি পরে নেবো। হ্যাঁ দেখে রেখো, পরে নেবো। মহিলারা এসে বয়সেরা এসে শুধু এই জ্ঞান জ্ঞানই করে, কি করছিস তোরা, হচ্ছে না কেন, এই যে জ্ঞান জ্ঞান করলে মন খারাপ হয়ে যায়। হ্যাঁ মনে কান্না পেয়ে যায় তখন, বললাম। তো আমরা বিননগর হাটের থেকে কি কি কিনেছি দেখাচ্ছি। আর এইমাত্র বাড়ি আসলাম। আর আমার খুব পছন্দের একটা জিনিস আমি কিনেছি ওখান থেকে। আর আমার খুব ইচ্ছা ছিল অনেক দিন ধরে যে আমি এরকম করে আমার ঘরটাকে সাজাবো। তো আমি পুরোটা সাজিয়ে উঠতে পারিনি, তবে আস্তে আস্তে সব কিছু করবো। আর ওই দেখো আমার পুচকু বসে আছে পেছনে। এই যে এই গাছটা আমি কিনেছি, আর তার সঙ্গে রজনীগন্ধা ফুল ওখানে ছিল, আমার পছন্দ হয়ে গেছিলো, আমি ঘরে রাখার জন্য নিয়ে এসেছি। আর এই গাছগুলো তো তোমরা তো জানোই অনেকেই যে এগুলো ঘরে রাখার জন্যে। আর এই যে এটা তো আমি রান্নাঘাটের থেকে ফার্স্ট দিনই কিনে নিয়ে এসেছিলাম, আমার খুব পছন্দের গাছ এটা। আর আমি এটা এক চান্সেই পছন্দ করে নিয়েছিলাম। আর এই যে একটা, ওই যে, তো দেখো এটা এরকমভাবে রেখেছি, তো কেমন লাগছে অবশ্যই তোমরা বলবে। আর এই যে এখন ইনি কি করছে দেখো, দেখি মুখটা তোমার। দুই চিন্তার ছেলে, একটা মেয়ে। চিন্তা চিন্তা দাসের মেয়ে এটা, যারা দাস।
দেখ খাচ্ছে কেমন করে দেখ